আমার প্রিয় রাসূল এলান দিয়ে রাখলেন, উম্মত রে, আমার সাহাবীরা, আনসার, মুহাজিররা, যেই আমার উম্মত জিহ্বা 32টি দাঁতের মধ্যে জিহ্বা, এই জিহ্বাকে সংরক্ষণ করতে পারবে, সাথে সাথে ওয়ামা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ, আজমানা লাহুল জান্নাহ, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। যারা জিহ্বাকে সংরক্ষণ করবেন, শরম জায়গাকে রক্ষণ করবেন, ওদের জন্য জান্নাতের জামিনদারি আমি রাসূল নিয়ে নিলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, কল্যাণকর কথার মধ্যে লাভ আছে না ক্ষতি? বিধান হলো প্রত্যেকটা কথা জেনে শুনে বলা, না জেনে কারো কথা মেনে নেওয়া, রিচার্জ করতে হবে। সেই জন্য আরবি গ্রামার মতে জুমলায়ে খবরিয়া, জুমলায়ে খবরিয়া এটা সিদিকার কিজিবের এহতেমাল রাখে। শোনার মধ্যে আপনি কাউকে বর্ণনা দিতে যাবেন না, বন্ধু বলুক, স্বজনে বলুক, দুশ্মনে বলুক, আপনাকে জ্ঞান রাখতে হবে আমি বলবো কি বলবো না, যাচাই বাছাই না করে কারো কাছে শোনা কথা টুস করে ফায়ার করে দিলে, মুখের বুলি ছেড়ে দিলে কিন্তু আর ফিরে আসে না। আর কলম আসে না নাই, মুখের বুলি আর কলমের লিখন, ঠিক কিনা? এই দুটোকে সবসময় সংযত রাখতে হয়। আমার বাবা উম্মতকে বাঁচাবার তরে গোটা বিশ্বের মধ্যে এলান করে দিলেন, খবরদার আমার উম্মতের নারী পুরুষরা, তোমরা জিহ্বাকে সংরক্ষণ করো, যেখানে সেখানে যেমন তেমন কথা বলবা না, কারো কথা শুনলে ঠাস করে মেনে নিও না। এটা RS BS PS আসলে সত্য কিনা, বলবো কি বলবো না, এটা নির্ণয় না করে, ঘটনা যদি মিথ্যা হয়ে থাকে, কারো শোনা কথা দিয়ে আপনি ফিতনার মধ্যে পড়ে গেলেন, ঠিক কিনা? আর আমার প্রিয় রাসূল এমন কোন কথা বাকি রাখলেন? এই কারণে আমার আল্লাহ বলতে লাগলেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। ইয়া রাসূলুল্লাহ, যত জানা বিষয় কিয়ামত পর্যন্ত আপনার কাছে প্রয়োজন, আমি আল্লাহ সব কথাগুলো আপনাকে জানাই দিলাম, শিখাই দিলাম। কেউ যদি বলেন আমার নবী গায়েব জানে না, সাথে সাথে তার ঈমান ক্যান্সেল, ঠিক না? নবী গায়েব জানে, জানে তো যারা বলে গায়েব জানে না, সিটার, দাড়ি আছে না নাই, ফাগড়ি আছে না নাই, টুপি আছে না নাই, খোয়ালের দাগ আছে না নাই, হাঁটুতে জট আছে না নাই, ফিরে সাপ আছে না নাই, সবকিছু ফিটফাট আছে। কিন্তু বন্ধুরে, রাজের কেরা নবী গায়েব জানে বললে নবীর প্রশংসা হয়ে যায়, নবীর তারিফ হয়ে যায়। ওরে বিয়াক্কল, সে কারণে বললাম সরাসরি উস্তাদ আমার নবী, আমার খোদা, শাগরিদ আমার নবী। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। কোন নবীর কোন তুলনা আমার নবীর সাথে আছে? এই কারণে বিজ্ঞ বন্ধুরা, কোরআনে হাকিম থেকে এক টুকরো আয়াতে কারিমা তেলাওয়াতটুকু করলাম, একদিকে হাদিস, আগে বাকি কোরআনের আয়াত তরজমা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন। সুবহানাল্লাহ। খবরদার, খবরদার, যে বিষয়ে তোমার জানা নাই, যে বিষয়ে তোমার জ্ঞান নাই, সেই বিষয়ে কোন আলাপচারিতা করতে যেও না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা তো আর হতে কোনো মাই বহুত বসে কিছু জানি, ফুড়ুর 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 যেদিন বাঁধতে হল কোনো জানে না। ব্যাংক মরদে কি দোষে একখানা বড় করে হল না, ব্যাংক মরদে অল্প বিদ্যা ভয়ঙ্কর আছে না নাই, এটা জানাতে হদ্দুর, ঠিক না? এটা হতে বা আজকে আত্মন বড় জানেন না, আর কেউ আছে না মায়ের হান্না না হয়, এলে মুড়ি হলে বহুত ফারুক ফরনা না পড়ে। আরে বেড়া না জানলে না জানে বলে হবে দেন, অসুবিধা কি আছে? জানে বলে হয় যদি ভুল ব্যাখ্যা দিবে লাই, সরম ফোন পড়ে না পড়ে, আবার মাপসম পড়ে না। আল্লাহ হেদায়েত করো। কেউ হাসান রাজা কি গোটা বিশ্ব জানি হইতে জন্য নাই, আয় তো আইনি এতুর কল্পনা কি দি যে পৃথিবীর জগতের ভিতর শুধু আলহামদু, আলিফ লাম হা মিম দাল, আলহামদু, আলিফ লাম হা মিম দাল, আর ওস্তাদ আর বাবা তুন 27 দিন বুঝিয়ে
কদিন মনে তো হবে না 27 দিন আলিফ লাম হা মিসাই এর লোক বাহাদুর উজুরেটা আছে না 27 দিন ফতে ফতে লিখতে লিখতে দফতর 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 উর্দুর মধ্যে ইবে তকরির করার আরা লিখতে আসি তারপরের দিন প্রথম দিন গিয়ে আলহামদু দ্বিতীয় দিন গিয়ে আলহামদু তৃতীয় দিন গিয়ে আলহামদু এইভাবে শুক্রবার বাদ এই সময় শনিবার বন্ধন আছে একদিনে 27 দিন ফন্না ফরানোর পরে অবাজি আর ফল না বেরোবেন না আলহামদু বিরক্ত লাভ দিয়া সুবহানাল্লাহ হয়তো ওফুদ আরো 10 দিনের আলহামদু আতে তাই তাহলে বুঝে গেল 37 দিনের ফন্না শুধু আলহামদু আলিফ লাম হা মিম দাল লিল্লাহি রাব্বিল আলামিন শুধু আলহামদু 27 দিন পড়ানোর পরে ফন্না যুগে দিলাম মাপসাই আর ফন্না রাখছিল আর তার জীবন গরম করছিল বইয়াদি গরম করছিল এলে দেখে যাবি তো ফুটতে ফুটতে তার বাহতে ভূত আর ওস্তাদ জীবে সল্লম পড়াইতে পারে এখন সল্লম তো নামও পড়ে থাকছিল মান্তিকের কিতাব সল্লম পড়াই দে আর ওস্তাদে জীবে 2 কেজি সাগরের মাংস আইত 2400 ডিম আইত দৈনিক লম্বা হদ্দুর আছিল ফিকার হদ্দুর আছিল তিয়ে ফরান না পাইত এলে গান লয় এলাম দিয়ে গা দিলে বই বুঝত সুবহানাল্লাহ ইবে ফরাইদে 37 দিন শুধু আলহামদুলিল্লাহ ঠিক না তা আই আলহামদু শরীফ না জানে বলে হলে কি আপনার গুণ আছে না মাথর না আকি মৌলা আলী সেরা হতে জুম না আয়া তুগ্য প্রশ্ন করেন না হজন 40 জন আয়া থুগ উগ্গ প্রশ্ন করেন না হজন 40 জন 40 জন একজন একজন করে গিয়ে দেন 40 উত্তর ভাই তারা ব্যাকুণ বিবরে বলে তুই আইলে তুই আইলে তুই আইলে কি হস মৌলা আলী হতে যদি আজি 1000 আসতি 1000 একই আয়াতের উত্তর 1000 ডক্টর দিতে ইবার নাম মৌলা আলী আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুল বাবা বরগরে হন সুবহানাল্লাহ আরে তাকবীর আরে রিসালাত আরে গৌসিয়া হযরত কারামুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু গৌসে মুক্তার হযরত আব্দুল মালিক আল কুতুবী ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন খবরদার আল্লাহর কোরআনে এলান দিতে স্পষ্ট সূরা বনী ইসরাইল স্পষ্ট করে খবরদার এ আর বান্দাল যে সম্পর্কে তোমাতে জ্ঞান নাই ওই সম্পর্কে এরা আত্মগরাইউ মুন্নরাইলু সুবহানাল্লাহ সাকে ভাষা তো আইনা বুঝতো বা বিষয় কো দিন দেই এতুন আজি দেখেন কার গণনা হইতেন যাই ওয়াজ তার হইতেন ইয়া আন নবী জিয়ার হইয়ার হইতে ইয়া আল্লাহ জিয়ার হইয়ার হইলাম দে সূরা বনী ইসরাইল 17 নম্বর আয়াত 36 নম্বর রুকু ইবে এলান দে ওয়ালা তাকতু মা লাইসা লাকা বিহি ইলমুন খবরদার যে জ্ঞান সম্পর্কে তোমার জ্ঞান নাই যেই ভাষা সম্পর্কে যেই হাম সম্পর্কে অজানা তোরা ইনলে মাথা না গামাইও ইন ফিসুদি নুদুজু কিয়া ইন্নাস সামআ ওয়াল বাসরা ওয়াল ফুয়াদা কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা যদি তোরা নজানদে বিষয় লই মাথা গামো আতিককে অ্যাক্সিডেন্ট যদি ওইজন কিয়া লাইবা তোমার খান তোমার চোখ তোমার জবান হালে কিয়ামতের মানব মধ্যে আল্লাহর কাছে জবাব দিতে গরম করে আমার সুবহানাল্লাহ বড় করে নবেন আর কেন বড় করে হন না ইবে হইতে হনে আল্লাহ আগে দিয়ে হইলেন দিবে জামিনদারে লইতে হনে আর রসুলে জামিনদারে কিলে লইতে আগে দিবে কিলে হইলাম বর্তমান যুগত আর মরত ফরত তো ফসল লইলি ওমা কেন আছে ভালো আছে হরে গেলে দে গার্লফ্রেন্ড হাসে গেলে হরে গিয়ে নমাতে গার্লফ্রেন্ড আই ব্রিজ নজানো আর রাস্তার মাথা এই তাকে প্রায় সময় জাতীয় জাতানবাজ যেতুন আই কক্সবাজার ঢাকা ফটিকছড়ি
অনর ই তাইরা কাপ চাইতাম হাজার ডল থাকতে ইয়া দরজা নামাছিল এসব দরজা কোনোদিন দরজা নামেন তুই আর গেলে কিন্তু গোড়া মুক্ত দেখত আর ভাই আছিল আমরা ফুটি গেলা ফোয়া নামানা ফরি বদলা দেখতে মারা জন মত জুস মুস বেকিন বরা ফেলিত 20-30 জাহাজ বেগুন আয় রাইতো এক একদিন এক একজনে বিল দিবে নিত সুবহানাল্লাহ আতিক্য কথার প্রসঙ্গে যেতে গেলাম উগ্র হতে বন্ধু তোর তো হবো হতো ভাই আয় তো উগ্র ডাক ফাড়ি যাবি হতো মা আতাত তো নজবিল্লাহ হইবেন আর কানা বড় করে হন না বাসের তারিখের ভাল্লাম না মাতর না দেখি গার্লফ্রেন্ড হতো না দে মিকি আরেক সন্ত্রাসী ঠিক না বে ঠিক মোবাইল ইবে আর লাইক নিয়ামত নিয়ামত এখন এক নাম্বার গজব ঠিক না বে ঠিক হুঁশিয়ার সাবধান যে মোবাইলের কারণে আর ফোয়ারাই বিয়ে করেন না পারি আর মেয়েরাই বিয়ে দিন না পারি চোখ ফুটিবার আগে এবার কি ফুটি হয়ে দিয়ে না বগিয়ে দেরি নাউজুবিল্লাহ হন না আর কানা বড় করেও না নাউজুবিল্লাহ বন্ধুরা বাবারা ভাইরা আমার সূরা বনী ইসরাইলের আপন জবান আপন চোখ আপন কান আল্লাহ নিষেধাজ্ঞা লাগাইলেন বান্দারে আমার বন্দিরে আমার যে সম্পর্কে তোমার জানা নাই অজানা বিষয় যে বিষয় সম্পর্কে অভিজ্ঞতা নাই ওই বিষয়ের উপর তুমি চোখ দিতে যেও না মুখ নাড়তে যেও না শুনতেও যেও না যদি শুনো করো দেখো তাহলে কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহর কাছে প্রতিটি অক্ষর অক্ষর জবাবদিহিতা করতে হবে সুবহানাল্লাহ সেই জন্য আল্লাহর কোরআন অকুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা জোরে বলুন না সুবহানাল্লাহ এবার স্পষ্ট হাদিসে পাক দিচ্ছেন ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মা ইয়াতাবায়ানু ফিহা ইয়াজিলু বিহা ফিন্নারে আবাদা মিম্মা বাইনাল মাশরিক আমার প্রিয় রাসূল এলান দিয়ে রাখলেন বান্দা চিন্তা ভাবনা ছাড়া এমন কথা বলে ফেলে যার কারণে পৃথিবীর জগতের মধ্যে দুনিয়ার পাশিতে বসে পূর্ব পশ্চিমের দূরত্ব পরিমাণ এমন জাহান্নামের মধ্যে আল্লাহ নিক্ষেপ করবে পৃথিবীর জগতের মধ্যে পূর্ব আর পশ্চিম নাউজুবিল্লাহ বলবেন না আরো জোরে বন্ধুরা সহিহ বুখারী শরীফের মধ্যে আল্লাহ এলান দিতে লাগলেন বান্দারে ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মা ইয়াতাবায়ানু ফিহা ইয়াজিলু বিহা ফিন্নারে আবাদা মিম্মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব ইলা আখির সুবহানাল্লাহ বান্দা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যতটুকু জায়গা অনেকে সফর করতে পারে নাই তার চাইতে বড় বৃহত্তম জায়গা ওই জায়গার মধ্যে বান্দা চিন্তা ভাবনা ছাড়া এমন কথা আমরা বলে ফেলি যা বলার কারণে আল্লাহ বলতে লাগলেন পূর্ব পশ্চিমের দূরত্ব পরিমাণ জাহান্নামের অতল গহ্বরে আল্লাহ তাকে নিক্ষেপ করবে জোরে বলুন নাউজুবিল্লাহ এই জন্য বন্ধুরা ভাই আমার অনেক ক্ষেত্রে জবানের অপব্যবহার গভীর সম্পর্কে তছনছ করে দেয় ঠিক কিনা জবানের অপব্যবহার আছে না নাই বন্ধু বুঝে না বান্ধব বুঝে না রাগের সোনায় টুস করে এমন একটা কথা বেরিয়ে যায় দীর্ঘদিনের বন্ধুত্ব ক্যান্সেল হয়ে যায় নিবিড় বন্ধুত্বের মাঝেও ফাটল হয়ে যায় দীর্ঘদিনের আত্মীয়তা মুহূর্তের মধ্যে তছনছ হয়ে যায় হৃদয়কে জর্জরিত করে অন্তরকে ক্ষত বিক্ষত করে যা কখনো মানুষ ভুলতে পারে না যেমনি ভাবে দুনিয়ার জগতের মধ্যে যারা হাতুসেনানে লাগাল তায়ামু ওয়ালা আলতা মুমাজারাহাল
লিসানু সালাতুনিয়া জগৎবাসীরা পৃথিবীর জগতের মধ্যে সাধারণভাবে আঘাত করলে ছোরা দিয়ে, তীর দিয়ে, ব্যান্ডেজ করলে, সেলাই করে দিলে তা কি হয়? ডিমিশ হয়ে যায়। দাগ থাকলেও ব্যথা থাকে না। বন্ধু, মুখের জবান দিয়ে কাউকে আঘাত করলে কলিজার ফেটে যায়, অন্তরের ভিতর আঘাত হয়ে যায়। যেখানে ব্যান্ডেজ চলে না, ওষুধ চলে না, কোনো ধরনের দাওয়া ব্যবহার করা যায় না, জীবনের পর জীবন ওটা আঘাতটা থেকে যায়। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না নাউযুবিল্লাহ। আর একটু জোরে বলেন না। এই জন্য আমি একটা নাতের কলি পড়েছিলাম, मैं तेरी हुस्न बयां के सदके, मैं तेरी मीठी जुबान के सदके, ये रंग खुशबू दिलों पे उतरा है, कितना दिलकश खिताब तेरा। सलातुल्लाह আল্লাহ না হলো না। এই ওয়াজিন কি শেষ হয়ে ওয়াজ না? অবন্ধুল বাফল ভাইল ইমান তাজা করি বললে আল্লাহর কোরআনও ভাগি, নবীর হাদিসও ভাগি। কিন্তু আর নবী প্রথম ইয়ান দিলেন দেখিলেই বান্দা হুঁশিয়ার সাবধান। পৃথিবীর জগতের মধ্যে যেন নাকি আরোগ্য হাদিস আলমেরা আতু ইদা সাল্লাত খামসাহা ওয়া আসানাত ফরজাহা ওয়া সামাত শাহরাহা। সুবহানাল্লাহ। আষ্টওয়ান ব্যস্ত ওয়া মাবুনুল, যারা পর্দার মধ্যে স্ক্রিনের মধ্যে আসান নেতার বক্তব্য শুনতে লাগবেন, খেয়াল করুন। সুবহানাল্লাহ। আলমেরাতু মাইফা কি মাইফা ইদা সাল্লাত খামসাহা, মারে বনরে 5 ওয়াক্ত নামাজ যেই নারী ঠিকভাবে আদা করবে যথা সময়ে, ইদা সাল্লাত খামসাহা ওয়া আহসানাত ফারজাহা, নিজের শরম জায়গা আগে ভাগে বলে রাখলাম, জবান আর সুবহানাল্লাহ বলবেন না? আর ভাই আর সহযোগিতা করে, ঠিক না? খবরদার খবরদার, হুঁশিয়ার। আল্লামা শেখ সাদী রহমতুল্লাহকে শাহওয়াত আতাশ আজওয়াইব পড়ে। সুবহানাল্লাহ। শাহওয়াত কি আগুন আগুন আগুন, আগুনের মধ্যে আত করলি টসকা ভরিব, ঠিক না বেটি? তো আল্লাহ তুই দর দেখিলে হতে এই তো মামলা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বড় করে হনা সুবহানাল্লাহ। আয় মওতুদ হায়াত বানাই তোরা পরীক্ষা করি বেলাই, ঠিক না বেটি? আন্দোলি মন্ত্রী মিনিস্টার অনর এই নমরুদ হামান সাদ্দাত বক্তনসর আসে না কেউ? তাই জি না? তাই পারিব না? আয়া জম পড়িব না? অনর্থ জম পড়িব না? আল্লাহ হইলাম দে আজিয়ে আসি হালিয়ে কত বছর আসিল দিয়ে এটা আছে না? জিন্দগি এক कराया का घर है, जिंदगी एक कराया का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। जिंदगी एक कराया का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। सारा दुनिया অন্যত্র হাদিসে পাক দিয়ে এলান দিতে লাগলেন, যেমনি ভাবে মানুষের জবান দিয়ে মানুষ অনেক উপরে যেতে পারে, আবার একই জবান দিয়ে সর্বস্ব হারা হয়ে যায়, ঠিক কিনা? এই জন্য আমার টিপস দিতে লাগলেন, জবানের সঠিক ব্যবহার যেমন পবিত্র কল্যাণ ভয়ানে
তেমনি এর অপব্যবহারে মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। এই জন্য রসুল পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জবান ব্যবহার নিয়ে বেশি উদ্বিগ্ন ছিলেন, ঠিক কিনা? এবার মামলাটা এলান করে দেন হযরতে সুফিয়ান ইবনে আব্দুল্লাহ আল সাকফি রাদিয়াল্লাহু তাআলা এলান দিতে লাগলেন, আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিজে আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার কোন বিষয়ে হযরত সুফিয়ান সাকফি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এলান দিতে লাগলেন যে মুসনাদে আহমদ শরীফের মধ্যে এই হাদিস কারা এনেছেন, সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সমস্ত চারিত্রিকভাবে আপনি রাসূল তো হেদায়েতের উন্মুক্ত প্রতীক, সুবহানাল্লাহ। আপনি রাসূল তো উম্মতের সব ত্রুটি ভালো মন্দ আপনি জানেন। হযরত সাইয়েদনা সুফিয়ান ইবনে আব্দুল্লাহ সাকফি রাদিয়াল্লাহু তাআলা বলতে, ইয়া রাসূলুল্লাহ, মা হুয়া মা তাখাফু আলাইয়া, আই সুফিয়ান সাকফি সম্পর্কে আর সম্পূর্ণ চরিত্র লই অনেক আশঙ্কা করতে লাগলাম। কনসেপ্ট লইরা বড় করে না সুবহানাল্লাহ, আর কানা বড় করে না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম قال فاخذ بلسانه نفسي, আর নবী জিহ্বা বেরাং করে দুজিটা, আর রাসূল সাহাবী রাসূলের খদ্দে রাসূল সাহাবী ফজলতি ইয়া রাসূলুল্লাহ, আর জীবনের মধ্যে অনেক ত্রুটির আশঙ্কা হন্দি দেখতে লাগলেন, সুবহানাল্লাহ। আর নবী উম্মত শিক্ষা লাই দুনিয়া জগতের হদ্দে রাসূল পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের জিহ্বার দরিয়ার টানি দাহাত দখাতে ইয়েন, সুবহানাল্লাহ। আর কারা বড় করে না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এলান সুম্মা ক্বালা, আর রাসূল ক্বালা ফাআখাযা বিলিসানি নফসি সুম্মা ক্বালা হাযা, আর নবী খোদে এই জিহ্বা ইয়েরদি সবচাইতে বড় ভয়ঙ্কর। উম্মত, তোরা জিহ্বারে যদি তোরা সংশোধন রাইতে যুদ্ধ হয়, তোরা লাই দুনিয়ার তাই জান্নাত। জিহ্বা যদি সংশোধন করি না মারস, দুনিয়ার তাই জাহান্নাম। কি বুঝলেন তো ভাই? এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে রাতে বহুত নামান পড়ে, এই হাদিসের তশরিহ করতে যায়। বহুত ভাই অকল এক ভাইয়ের বিরুদ্ধে আর এক ভাই সমালোচনা করে না, তো সমালোচনা করতে সময় অর্থ দলিল আছে না, হয়তো আমরা দেখতে লাগুন যে ইবে খারাপ করেন গোয়াকে ইবের কর্তৃত্বের ভিতরে বাড়াতাই অনা বাড়াইয়া ন দেখুন খারাপ পান দেখুন, ঠিক না বেটি? অনা খারাপ পারলে সমালোচনা শুরু করে দিয়ে, ঠিক না? কিন্তু গোয়াকে বান্ধাইবে গজিতে বাড়া হাস হানত ফরন মত্তর 200 করে ড্যামের করে ফেলে দিই, ঠিক না? এতে কিন্তু ইবে মুসলিম হই অনে জালেম হই। মুসলিমের দোয়া কবুল না? देखना ये आसूजा रंग लाएगा कभी, दिल जलों की बद्दुआ खाली न जाएगा कभी। दुनियार ব্যাখ্যান করিবেন, মানুষের মনত আঘাত না দিবেন। क्या मैं खोरो बस मजहब सोजो आतश अंदर का वजन, खाना है बुत खाना बाशी मर्दुम आजारी मखुन। বড় করে না সুবহানাল্লাহ। ও বান্দা, তুই তো যদি মনে চাই সারা ফান গরগুই মানা নাই, তওবা করলে আল্লাহ মুক্ত করে দিব। গরমের মধ্যে বুত পূজা করছিস, তওবা করলে মুক্ত করে দিব। কাবা শরীফের গিলাফত আগুন লাগা দিস, তওবা করলে মুক্ত করে দিব। বান্দা আকার সমতুল নাসিদা আল্লাহর বান্দার কলবত আঘাত করেছে। মানুষের মনত মাই খরো শরাব পান কর মজহাব বসোজো
কোরআন শরীফের জুলদান, কোরআন শরীফত আগুন, সুবহানাল্লাহ। আর তো সান্দার কাবাজন, কাবা শরীফের গিলাফত আগুন লাগা, সমস্যা নাই, সুবহানাল্লাহ। খানায়ে বুতখানাবাসী গরের মধ্যে মূর্তি আনিয়ে পূজা করি বেলিস মর্দ বাজারি মতো ইন আল্লাহ মাফ করে দিবে, কিন্তু বান্দার মনে কোনদিন আঘাত নদিস। क्या काबा बुनिया दखलीले आजरास्त दिल बुजुर्गा है जलीले আকবরাস্ত। কাবা বানাই দি ইব্রাহিম ও খলিলুল্লাহ, অন্তর বানাই দা আন মুনি মওলা খোদা লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজে ওয়াজ করি দেরি মত তাই বলে না ইনশাআল্লাহ পুরো কঠিন মামলা। 1500 বছর ফরাইরে আর জীবন এই বিষয়ে আল্লাহ প্রথম এত লাই বাচ্চারা ওদি কিসানি লসনা ইবে তো অসাধারণ বিষয়, এটা তো না পাইতেন না দিন জানি, তারপরেও তো ভরি ফেলা। আর মুস্তাফাই কি সুন্দর সুন্দর তথ্য যদি টিয়া ফকট নাই সুন্দর করে হতো ইয়ান তোল্লাই সব কই, তারপরও ধাক্কা দি ফেলা নদীস, গালাগালি না করিস, আর তো নাই অভাব বইও না আর কেত আনিয়ে রবি, সুবহানাল্লাহ। তারপরও ধাক্কা দি ফেলেন একদম ক্যা আর মুনিবে হতে বন্দাইবে বানাই তোর বানাই রে টিয়া দিয়ে দো আয়, বন্দাইবে রে বিকারি বানাই দো আয়, সুবহানাল্লাহ। মৌলা তোমারা জিবিলীলা মিলাইলা ভবের মেলা, মৌলা তোমারা জিবিলীলা মিলাইলা ভবের মেলা, কেউ রে খাদা কেউ রে হাসো কেউ রে দিও দনের গোলা, মৌলা তোমারা জিবিলীলা। কে আল্লাহ ফাঁসতলা কে আল্লাহ গাছতলা, ঠিক না বেটি? কিন্তু আর মনে করে দোষী করে পারিবেন না, ক্ষমতা কাইতে আছে না। আল্লাহ কেরে ফঙ্গু বানাই, কেরে আদা বানাই, কেরে লুডা বানাই, কেরে প্রতিবন্ধী বানাই, আর কেরে সবল বানাই। বান্দা আই বান্দার নৈতিক দায়িত্ব দি আল্লাহ তুই আরে রক্তাতে ব্যাকিং ঠিকঠাক বানাই দে, প্রত্যেক দিন ঘুমুর আগে 2 রাকাত শুকরের নামাজ পড়ো, জীবনের মধ্যে ফিরছে অনবদ্য সামনে দেখতে পারিবেন। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, সুবহানাল্লাহ, ঠিক না বেটি? আর কানা বড় করে হন না।